আসসালামু আলাইকুম। শুরু করছি আরও একটি ডেইলি ব্লগ। ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি একটু বেশি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন। ভিডিওটির ইন্ট্রো দেখে নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন আজকে কিছু পাখির ভিডিও দেখাবো। এখন ভাবতে পারেন এই পাখিগুলো কোত্থেকে এসেছে। আপনাদের যাদের বাসায় এসি আছে তারা হয়তোবা জেনে থাকবেন বা না জানলেও ক্ষতি নেই। এসির যে পাইপটি বাইরে এক্সটার্নাল অংশের সাথে কানেক্টেড থাকে, ওই পাইপ বাইরে যাওয়ার জন্য যে ছিদ্র করা হয়ে থাকে, প্রায় সময়ই এমন হয় ওই ছিদ্রের মধ্যে পাখি বাসা করে থাকে। এক্ষেত্রে চড়ুই পাখি বেশি বাসা করে, মাঝে মাঝে কিন্তু সাপও বাসা করতে পারে। তাই আপনাদের বাসায় যাদের এসি আছে ওই মুখটি অবশ্যই ভালো করে বাইরে থেকে এবং ভেতর থেকে বন্ধ করে দেবেন। এছাড়াও আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে পারেন এসিতে কিভাবে পাখি বা অন্যান্য জীবজন্তু বাসা করে থাকে। আচ্ছা, মজা করলাম, সবসময় কিন্তু আসলে সাপ বাসা করেও না। এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর কোয়ালিটি কিন্তু ততটা ভালো নয়। এই ভিডিওটি প্রায় 4 থেকে 4.5 বছর আগের ভিডিও। দেখুন এখনও কত জলজান্ত মনে হচ্ছে সেদিনকার ঘটনা। তখন কিন্তু আমার চ্যানেল ছিল না, কিন্তু এরকম আমি ছোট ছোট অনেক ভিডিও করে রাখতাম। আজ হঠাৎ পুরনো ভিডিও ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওগুলো চোখে পড়লো। পরে ভাবলাম আপনাদের সাথে যেহেতু সব কিছুই শেয়ার করি, একটু শেয়ার করি। দেখুন মা পাখিটা ছোট পাখিগুলোকে কত সুন্দর করে এখানে আধার খাওয়াচ্ছিল। এখন আসল কাহিনীতে আসি। আমাদের যে হেল্পিং হ্যান্ড ছিল উনি আসলে এসি পরিষ্কার করতে গিয়েছিলেন। এসি পরিষ্কার করতে গিয়ে উনি দেখতে পান যে ওই যে ছিদ্রটির কথা বলেছিলাম, ছিদ্রটিতে অনেকগুলো খড় ছিল। উনি আসলে বুঝতে পারেননি খড়ের ভেতর পাখির বাচ্চা আছে। উনি ভেবেছেন হয়তোবা এমনিতেই বাসা করা। পরে উনি লাঠি দিয়ে গুতিয়ে গুতিয়ে এই যে খড়গুলো পরিষ্কার করছিলেন। খড়গুলো থেকে লাস্ট পর্যন্ত দেখা গেল যে 3টি পাখির বাচ্চা বেরিয়ে এসেছে। এর মধ্যে একটি বাচ্চা অবশ্য একটু আঘাতপ্রাপ্ত হয়েছিল। আমরা বাচ্চাটিকে ড্রেসিং করে দিয়েছিলাম। আমার হাজব্যান্ডও এরকম জীবজন্তু খুবই পছন্দ করে। একটা সময় ছিল আমরা পাখি পেলেছি, মাছ পেলেছি। মাছেরও কিছু ভিডিও ক্লিপ আছে, কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এগুলো সবই কিন্তু বাবু হওয়ার আগের ভিডিও। ইভেন আমরা অনেক গাছ লাগিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির ছাদে। সেই গাছগুলো যত্ন আমরাই করতাম। তখনও কিন্তু আমার পড়াশোনা শেষ হয়নি, আমার বিয়ের একদম শুরুর দিকে। এমনও হয়েছিল আমি অনেক গাছ ঢাকা থেকে টেনে নিয়ে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে, তারপর ছাদে লাগিয়েছি। অনেক রকমের ফুল, অনেক রঙের জবা ফুল, হলুদ জবা, ল্যাভেন্ডার কালারের জবা, গোলাপি জবা, বিভিন্ন কালার মিক্স, রাসমণি জবা, আসলে বলে শেষ করা যাবে না। এগুলো এখন শুধুই স্মৃতি। ইনশাল্লাহ আবারও সব কিছুই করব। বাবু যখন একটু বড় হবে তখন বাবুকে নিয়ে আমি সব কিছু করব। গাছ লাগাবো, পাখি পালবো। আমার আবার খরগোশ পালতে খুব ভালো লাগে, খরগোশ পালবো। অনেক ইচ্ছা আছে, কিন্তু বাবু এখন যেহেতু ছোট, আমি ঘরই সামলাতে পারি না ঠিক মতো। তাই অন্য আদার্স কিছু করা আসলে এখন সম্ভব হচ্ছে না। আমরা প্রথমে পাখিগুলো যখন পেলাম তখন ওদেরকে ভাত খাওয়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা যেহেতু একদমই ছোট। আবার পিঁপড়া খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা কিছুই নিজে খেতে পারছিল না। আবার আমরা মুখে পুরে দেওয়ার পরও পারছিল না। এদিকে মা পাখিটাও বাইরে ওদেরকে খুঁজছিল, খুব চেঁচামেচি করছিল।
তখন আর কি করব, একটা ঝুড়িতে ওদের যে খড়গুলো ছিল সেগুলো বসিয়ে তার মধ্যে পাখিগুলোকে দিলাম এবং সেগুলোকে আমরা বারান্দায় রেখে দিয়েছিলাম। তখন মা পাখিটা এসে এসে ওদেরকে খাইয়েছিল, আপনাদেরকে তো শুরুতেই দেখিয়েছি। এখন যে ভিডিওর ক্লিপটি দেখছেন এটি কিন্তু 2-3 দিন পরে। অলরেডি দুটি পাখি উড়ে গিয়েছিল, লাস্ট যে পাখিটি ছিল সেটি আমরা উড়িয়ে দিয়েছিলাম। এখন যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে ছাদে আমার হাজবেন্ড কিছু ধনেপাতা এবং লাল শাকের বীজ ফেলেছিলেন, সেই বীজ থেকেই এই শাক এবং ধনেপাতাগুলো হয়েছিল। এটি কিন্তু আলাদা একটি কাঠের বেসমেন্ট তৈরি করে তার মধ্যে মাটি দিয়ে তারপর ছাদে লাগানো হয়েছিল। এই যে এখন দেখলে কিছুটা হলেও বুঝবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।